রোল খেতে আমরা কেনা পছন্দ করি। সন্ধ্যাবেলায় একটুখানি যদি আমাদের খিদে পায় তখন কিন্তু আমরা ছোটোখাটো খিদে মেটানোর জন্য এগ রোল খেতেই পারি। আর এগ রোল তো অনেকে পছন্দ করেন না, বা চিকেন রোলও অনেক সময় অনেকে পছন্দ করেন না। অনেকে আছে যারা ভেজিটেরিয়ান, তো তাদের জন্যই আজকে আমি এই পনির রোলটা শেয়ার করব। আজকের রেসিপি তাহলে পনির রোল। একদমই বানানো সহজ, অনেকটা এগ রোলের মতনই বানাতে লাগে। তো আজকে দেখে নিই তাহলে আমরা কিভাবে পনির রোলটা বানাচ্ছি। পনির রোল বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। তার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, একটু নুন এবং একটু হলুদ দিয়ে আমি আগে প্রথমে খুব ভালো করে এই দইয়ের সাথে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। দেওয়ার পর আমি এখানে পনির নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। 100 গ্রামের থেকে একটু কম নিয়েছে পনির। আর পনিরগুলোকে কিন্তু খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। পনির খুব বড় বড় টুকরো করে কাটবেন না, তাহলে কিন্তু রোলের ভিতরে দেওয়ার সময় কিন্তু এই রোলটা খুব বেশি মোটা লাগবে, তখন দেখতে ভালো লাগবে না। পনিরগুলোকে টুকরো করে কেটে দিয়ে এই মশলার মধ্যে কিন্তু দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে মনে ছিল না, পরে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি। আর অল্প একটু আদা পেস্ট অ্যাড করেছি। আর এখানে সবজি বলতে আমি এখানে বাঁধাকপি আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি, ময়দা দিয়েই বানাবো। আর তার মধ্যে অল্প একটু লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে জল দিয়ে একটা মিডিয়াম টু সফট ডো তৈরি করে নিয়েছি। এখানে ভিডিওটা খুব বেশি লেন্দি করলাম না, কেননা বেশি বড় ভিডিও হলে না অনেকের পক্ষে দেখা অসুবিধা হয়। সেই জন্য ভিডিওটা ছোট করার জন্য কিন্তু আমি এখানে আর ময়দাটা মাখা দেখালাম না। এর আগে তো অনেক ভিডিওতে ময়দা মাখা দেখিয়েছে, তাই জন্য আর ময়দাটা হাত দিয়ে মাখাটা দেখালাম না। আর এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। দেওয়ার পরে আমি এখানে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনিগার, একটু চিলি সস, আর দিয়ে দিয়েছি অল্প একটু রেড চিলি সস। আপনারা এখানে পছন্দ করলে কিন্তু শেজওয়ান সস, শেজওয়ান চাটনি বা আপনাদের অন্যদের পছন্দ মতো যে কোনো সস মেশাতে পারেন। টমেটো সসও দিতে পারেন। আমি এখানে যেহেতু রেড চিলি সস দিয়েছি তাই জন্য আমি আর টমেটো সসটা দিইনি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা। এইগুলো দেওয়ার পর কিন্তু সবজিটা দেওয়ার পর কিন্তু আর খুব বেশি করে ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে কিন্তু এটাকে নামিয়ে নেব। আর এরপরে ময়দাটা দেখুন বেশ সেট হয়ে গেছে। ময়দাটাকে একটু হাত দিয়ে মেখে নিয়েছে। নেওয়ার পর ময়দাটাকে সমান 3টে ভাগ করে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম ময়দা দিয়ে তিনখানা পনিরের রোল বানিয়েছি। আর এরপরে আমি কিচেন স্ল্যাবের ওপর অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমেই রুটিটাকে বেলে নিয়েছি। আমি এখানে লাচ্চা পরোটাও তৈরি করে নেবো। লাচ্চা পরোটার রেসিপিটা এর আগে আমার পেজে দেওয়াই আছে, তাই আমি অত ডিটেলসে গেলাম না, যেহেতু ভিডিওটা আমি খুব বেশি লেন্দি করতে চাইছি না। আর এরপরে রুটিটা বেলে নেওয়ার পর অল্প একটু ওপর থেকে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি অল্প একটু ময়দা ডাস্ট করে। তারপরে দেখুন হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে আমি ভাঁজ করে এটাকে গড়ে নিয়েছি। আর তারপরে একটু টেনে লম্বা করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে পাকিয়ে একদম জিলিপির মতো দেখুন এরকম পেস্ট দিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে কিন্তু রেডি করে একটুখানি 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু এই লেচিটা বেলার সময় কিন্তু ঠিকঠাক হবে। এই 10 মিনিট বাদে আমি কিন্তু একটা লেচি নিয়ে নিলাম, বাকি দুটো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম। কিচেন স্ল্যাবের উপর আবারও অল্প একটুখানি ময়দা নিয়ে নিলাম। দিয়ে আমি এবারে এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। একটু পাতলা করে বেলবেন, তাহলে কি ভাজলে পরে সেটা পুরোপুরি ভালো করে ভেতর থেকে ভাজা হবে। এরপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে এর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়ে আমি এটাকে একদম লাল লাল করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। বানানো কিন্তু একদম সহজ। এরকমভাবে কিন্তু রোল আপনারা ঘরেও কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারেন, আর বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো দরকারই হয় না। এইভাবে এক এক করে আমি আজ প্রথমে 2টো রোল করে নিয়েছি। রুটিটা একেবারেই ভাজা হয়ে গেছে। এইবার এই লাচ্চা পরোটাটার মধ্যে আমি এই পনিরের যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, এই স্টাফিংটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুই না, কোনো কাগজ দিয়েও আমি রোল করিনি, একটু রোল পাকিয়ে আমি একটা টুথপিক দিয়ে কিন্তু এটাকে আটকে দিয়েছি। এইভাবে আমি পরপর 2টো রোল গড়ে নিয়েছি।
একদম চটজলদি হয়ে যায় কিন্তু এই রোলটা। পুরটা বানিয়ে রাখতে পারলেই কিন্তু রোলটা বানাতে একেবারেই সময় লাগে না। রোল দুটো কিন্তু একেবারেই রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে রোল দুটোকে সার্ভ করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।